জাপানে হেভি হেভি প্রোডাক্ট বেরাচ্ছে, ওই প্রোডাক্ট মেখেই তো সব নায়ক নায়িকারা দিন দিন আরো ইয়ং হয়ে যাচ্ছে। খাবো না, সকালবেলায় তোর মুখ দেখি মনটা খারাপ হয়ে গেল। যা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মতো মেয়ে আমার কোনো দরকার নাই। আকাশ শুনেছিস, ওই পাড়ার ওই কালাম বুড়ু ওর একটা বউ থাকা সত্ত্বেও একটা 9-এ পড়া মেয়েকে বিকল্লি চলে এসছে। আর কি দেখতে রে, একবারে সাদা ফুটফুটি, কি সুন্দর লাগছে, একবারে কাশ্মীরি আপেল। তাই নাকি? এই বয়সে 9-এ পড়া এত সুন্দর মেয়ে পটালো কি করি? মেয়ে কি এমনি পটিছে, টাকার গরমে পটিছে। ওর এখন মেলা টাকা। আকাশ তোর তো মেলা টাকা, তা তুই একবার বোটা পাল্টি দেখ। তোর এক খাদের মাছ যদি বেচিস তাহলে ওরকম বউ তোর 3টে পোষা হবে। হাস, আমার বউকে আমি এত ভালোবাসি তাই হয়? আরে হবে না কেনে, তোর মতন যদি আমার টাকা থাকতো তাহলে আমি বিটা করে ফেলতু। ওই সব বাদ দে, তুই চ কালামের বোটা দেখে আসি কি। ঠিক আছে তাই চ। এ থাকা কর চলি কেন? শালা কালামের মতো আমারও তো টাকা পয়সা কম নাই, তাহলে কি লিখে একখান করে ফেলবো। কি করি কিন্তু এখন তো হঠাৎ করে বউ তো ছাড়া যাবে না। যদি বউটা কোনোভাবে মরে যাইতো, একটা বিয়ে করতে পারতো। কি করি কি গো, তুমি এখনো ঘুমাওনি যে? তোর মতো এরকম বুড়ো বউ যদি পাশে থাকে তাহলে ঘুম আসবে? মনে একটু রস নাই, কিছু নাই, শুধু ঘুমিয়ে আছে। ও কথা বলছো কেন? বয়স কি তোমারও কম হয়েছে নাকি? তোমারও চুল পেকে গেছে, আমারও চুল পেকে গেছে। আরে আমার চুল পেকিস তো কি হয়েছে? আমি যদি মন করি এক্ষুনি আইবড় মেয়ে বিকল্লি চলে আইবো, জানিস? ওরে আমার হিরো রে, ঠিক আছে এখন তো মেলা রাত হয়ে গেছে, শুয়ে ঘুমাও, সকালে বিয়ে করতে যাও। আমাকে কালামের মতো বিয়ে করতেই হবে। এই লাও মুড়িগুলা লাও, আমি তোমার জন্য চালিয়ে আসছি। খাবো না, সকালবেলায় তোর মুখ দেখি মনটা খারাপ হয়ে গেল। তুমি বিনা কারণে আমার সাথে ঝামেলা করছো, আবার বুড়ি বুড়ি বলছো, তোমার কি ব্যাপার? কি আবার ব্যাপার? কালামকে দেখা, কালাম আমার চেয়ে 2 বছরের বড়, তাহলে কি করি দুটো বলি সংসার করছে কি সুখে, আর আমার শালা এত সম্পত্তি থেকে এই বুড়ো বলি সংসার করতে হয়েছে। শোন, তাই আমি বলছি আমি আরেকটা লিখি করবো, কি বলছি তাই বল। ওগো তুমি এক কি কথা বলছো? আমি তো মনে করছি কাল রাতে তুমি আমার সাথে ঠাট্টা করছিলা। শোন, ঠাট্টা মাট্টা আমি কিছু করছি নি, আমি সত্যি বলছি আমি আরেকটা বিয়ে করবো, তার লিখি তোকে বলছি তুই এই বাড়ি থেকে বের না। তোমাকে আমি এত ভালোবেসে তাও তোমার মন পেলাম না। তুমি যখন বিয়ে করবাই বলছো, যাও তুমি করো গা। আপনি আমার কথা তোমার মনে পড়বে। আরে দাদা তুই বের করে বাড়ি থেকে বের। আপনি কি শাহরুখ খানের মতো 60 বছরেও নিজেকে যুবক দেখাতে চান? তাহলে আজই চলে আসুন আমাদের কাছে হেয়ার ট্রিটমেন্ট করতে। এই নাম্বারে যোগাযোগ করুন। আপনি কি 50 বয়সে ঐশ্বর্য রায়ের মতো নিজেকে সুন্দরী রূপে ধরে রাখতে চান? তাহলে আজই আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা বাপ, এই যে আটগুলা হচ্ছে এগুলা কি আসলে সত্যি? এদের এই ওষুধে কি বুড়ো মানুষ জোয়ান হয়? আরে এখন তো যুগ বিরাট উন্নতি হচ্ছে না, জাপানে হেভি হেভি প্রোডাক্ট বেরাচ্ছে, ওই প্রোডাক্ট মেখেই তো সব নায়ক নায়িকারা দিন দিন আরো ইয়ং হয়ে যাচ্ছে। নাহলে দেখো রজনীকান্তের বয়স 70 বছর, এখনো পর্যন্ত নায়কের রোল করছে ভালো ভালো নায়কের সাথে। আচ্ছা এই নাম্বারটা তাহলে আমার এই ফোনে টুকে দাও দিনি। আপনি আবার এদের নাম্বার লিখি করবেন? ও আমার জন্য না, আসলে আমার একটা ভাইয়ের ওই বয়স হয়ে গেছে তো এখনো বিয়ে দিতে পারিনি। তা ভাই এখন বিয়ে করবো বলছে, তো কোনো মেয়েই পছন্দ করছে না, বয়স হয়ে গেছে বলি। তার লেগে দেখি ইয়াদের ওষুধ খাইয়ে যদি একটু ভালো হয়। ঠিক আছে তাহলে আমি এক্ষুনি আসছি। দেখুন, আমি 20 বছর রিসার্চ করে এই ইনজেকশনটা বানিয়েছি। তবে আমি এত রিসার্চ করার পরেও শুধু একটা সমস্যার সমাধান করতে পারিনি। সেটা হচ্ছে যে এই ইনজেকশনে আপনি ইয়ং হয়ে যাবেন ঠিকই, কিন্তু আপনার ভিতরে যে জিনগত বৈশিষ্ট্যগুলো ছিল তা পুরো উল্টিয়ে যাবে। সেটা আবার কি? দেখুন, আপনি যদি একটু শান্তশিষ্ট স্বভাবের হন তাহলে আপনি উগ্র মেজাজের হয়ে যাবেন, আর এখন যদি আপনি খুব সহজ সরল হয়ে থাকেন তাহলে ইনজেকশনের পরে সেটা খুব চালাকে পরিণত হয়ে যাবে। এক কথায় আপনি প্রথম জীবনে যা থাকবেন, ইনজেকশন নেওয়ার পরে আপনার ব্যবহারটি উল্টো হয়ে যাবে। আমি
সব কিছুতেই রাজি, শুধু আমি সুন্দর হয়ে গেলেই হবে। ঠিক আছে, আপনি সুন্দর হয়ে যাবেন। এই সিস্টার, তুমি ওনাকে নিয়ে গিয়ে ড্রেসটা পরিয়ে আনো। এবার আস্তে আস্তে আপনি চোখ খুলুন। এবার আপনি আপনার নতুন চেহারায় চলে এসেছেন। এই দেখুন। আমি এত সুন্দর হয়ে গেছি, আমার তো নিজেকে বিশ্বাসই হচ্ছে না। হাই, আমি সায়নী। আপনি এই যে পেপারে অ্যাড দিয়েছেন, আপনি বিয়ে করতে চান আর আপনার মডার্ন পাত্রী দরকার, তাই আমি এসেছি। তুমি বিয়ে করবা? হ্যাঁ, পছন্দ পছন্দ, আমার পছন্দ। ডোন্ট ওয়ারি, আপনাকে আমার পছন্দ, আমি আপনাকে বিয়ে করব। তবে আপনার প্রপার্টি কি আছে আপনার নামে? আরে প্রপার্টি, জমি জায়গা আমার কোনো কিছু অভাব নাই। একটা খাতের মাছ বেচবো তো তোমার মতো 3 ডিবো পুষে ফেলবো। ও, তাহলে কোনো সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। আপনাকে আমার বিয়ে করতে রাজি, তাহলে ওই খাতটা আমার নামে লিখে দিন। আরে এত সুন্দর বউ পালি একটা খাত কেনে, এরকম 7টা খাত লিখে দিব। ঠিক আছে, তুমি এক্ষুনি রেস্ট অফিসে চলো, তোমার নামে খাত লিখে দিয়ে এক্ষুনি বিকেলে চলে আসছি। ওকে। হেই ম্যান, হোয়াট আর ইউ ডুইং? কি করছো তুমি এইটা? সারা দিন ট্রেনে আমি জার্নি করে এসেছি, একটু ক্লান্ত, আমি ঘুমাবো, আর তুমি আমার চোখে থেকে অন্যটাই সরিয়ে দিলে। আলো ছোটাতে তো আমার ঘুমটাই ভেঙে গেল। ডিসকাস্টিং। যাস শালা, আমার কি খাত লিখে দেওয়াই হলো নাকি? এই ইয়ং বলি যে আমি বিরাট জ্বালাই পড়ি কেন? ও জান পাখি, একটু এদিকে ঘুরো। ডোন্ট টাচ মি। ওরে আল্লাহ রে, মরি কেন? আমার বোর সাথে আজ আমি 20 বছর সংসার করলাম, একদিনও আমাকে মোটা কথা বলেনি। আর এই শালা ইয়ং বলেছি ভ্যাক করে একটা লাথি খেলিনু। আল্লাহ, আমার যে আর কি কি খাওয়া বাকি থাকলো কে জানে। হেই ম্যান, একদম যেন শব্দ হয় না। সকালবেলায় উঠবো, তারপরে তোমার সাথে কথা হবে। হ্যাঁ ঠিক আছে। শালা এমন কাজ হয়ে গেল, এখন যদি পাড়ার লোককে বলি তাও তো থুতু দিবে। যাক, আজকের মতো সহ্য করি। আমার মন বলছে আসলে ক্লান্ত আছে তো, সকালে আপনি ঠিক হয়ে যাবে। আচ্ছা জান, তোমার ঘুম ভেঙেছে? হ্যাঁ, ঘুম ভেঙেছে তো কি হয়েছে? আচ্ছা তাহলে তোমার পাশে একটু বসি, দুটো কথা বলি। আরে আমার বয়স্ক লোকেদের সাথে একদম কথা বলতে ভালো লাগে না। তুমি যাও তো, চুলটুল কালার করে এসো, তারপরে আমার সাথে কথা বলবে। ডিসকাস্টিং। একটা কাজ ঘটে গেছে জানিস? কি কাজ? কালাম যে বোটাকে বিকরি লেখছিল, ও তো ওর সোনা দানা জমি জায়গা সবকিছু লিখিলি ভেঙে গেছে।
ওই ঘটনার পরে কালাম হার্ট অ্যাটাক করেছে, দিয়ে তো বাড়িতে পুলিশ এসছে। চ যাবি নি দেখে আসি। ওর অশান্তি আমি কি দেখবো? আমার অশান্তি কে দেখে তার ঠিক নাই। কেনে রে ভাই, তোর আবার কি হলো? বিয়ে করার পর থেকে কোনো শান্তি পাচ্ছি না কি রে? পাশে ছেলেই লাত্তি মেরে ফেল দিচ্ছে। কথা বলতে গেলে বলছে বুদ্ধা মানুষের সাথে কথা বলতে আবার ঘৃণা লাগে। আজ পর্যন্ত তো কথাবার্তা কিছুই হলো না। তাই তো হলো রে ভাই। এরকম যদি করে তা তুই তো ওর নামে জমি জায়গাও লিখে দিয়েছিস, তাহলে কি হবে? কি আবার হবে? আমার এ আর ভাল লাগছে না। দেখ ভাই, মাথা গরম করতে গেলে হবে না। মেয়েটা তো খুব দেখতে সুন্দর, একটু মাথায় ফাতায় হাত বোলা, ভালোবাস, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই যখন যাবি নি তাহলে পুলিশ এসছে, আমি দেখে আসি ওদের ব্যাপারটা কি হলো। কি ব্যাপার? বউ কোথায় গেল? ও মাই ডার্লিং সুইটহার্ট, তুমি কেমন আছো? তোমার জন্য আমার একটু ভালো লাগছে না। একটু ভিডিও কল করো না জান। তোমাকে একটু দেখি। আমি এইখানে এসি না একদম বোরিং হয়ে যাচ্ছি। এই গ্রাম্য পরিবেশে না আমার দমটা বন্ধ হয়ে আসছে। কালকে না আমি তোমার সাথে পাবে যেতে চাই। ওকে জান, ঠিক আছে, তাহলে ভিডিও। আমি তোমার স্বামী, আর আমাকে রেখে তুমি কি করছো এগুলা? বাই দ্য ওয়ে, তোমাকে সব কথা বলার প্রয়োজন নেই। আমার যেমন চাইছে তাই আমি করছি। তুমি কে তাই তোমাকে বলবো? আমি কে মানে? আমি তোমার স্বামী, আর তুমি আমাকে ছেড়ে অন্য পরপুরুষকে ফোন করছো তার মানে? শেট ম্যান, নিজের দিকে একবার লক্ষ্য করে দেখেছেন? আপনার বয়সটা দেখুন আর আমার বয়সটা দেখুন, আর আমি তো আপনার মেয়ের বয়সে। আর তাছাড়া আমি আপনাকে টাকা লোভে বিয়ে করেছি। আমাদের উইল অনুসারে 1 বছরের নিচে তো আপনাকে ছাড়তে পারবো না, তাই আপনাকে নিহাত সহ্য করছি, না হলে আপনাকে গলা টিপে মেরে ফেলতাম। তুই এত খারাপ? আমি যদি আগে জানতাম তাহলে তো তোকে বিয়ে করতাম না। আমার তো আগের বউটাই ভালো ছিল। আজ পর্যন্ত আমার একটা ছেলেপেলি হয়নি, তাও সে আমার মুখের উপর দিয়ে একটা কথা পর্যন্ত বলেনি। সে আমাকে কত ভালোবাসতো, কত যত্ন করতো। যা, তুই এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো মেয়ে আমার কোনো দরকার নাই। আমার বউয়ের একটু বয়স বেশি হইতে পারে, তার মনটা অনেক বড়, আর সে আমাকে খুব ভালোবাসে। তাই তোর মতো মেয়েকে আমি ডিভোর্স দিই। আমি আমার ওই বউকে আনতে যাচ্ছি। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার স্বামী তাহলে আমার ভালোবাসা বুঝতে পেরেছে, তাই আমার স্বামী যখন আমার আজ্ঞা চেহারাকেই পছন্দ করছে, তাই আমি আমার আজ্ঞা চেহারাতেই ফিরে আসবো। আমাকে এক্ষুনি ওই ল্যাবে যেতে হবে। দেখুন, আজ্ঞার চেহারায় ফিরে আসতে গেলে আবার কিন্তু অতটুকুই কষ্ট আপনাকে পেতে হবে। আমার স্বামীর জন্য আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি। আপনি ইনজেকশনের ব্যবস্থা করেন। নার্স, ইনাকে ড্রেসটা পরিয়ে দিন। মিষ্টু, কই গো মিষ্টু? ওগো, আমাকে ক্ষমা করে দাও। আমি বিরাট অন্যায় করে ফেলেছি। তোমাকে বাড়ি থেকে বের করে দিই। তুমি আমার স্বামী, তুমি যে আমার কাছে ফিরে এসেছো এটাই আমার কাছে অনেক। তুমি কাঁদছো কেন? সত্যি ভালোবাসা আসলে রূপের বিচার দিয়ে হয় না গো। ভালোবাসা হচ্ছে একটা মনের মিল। তুমি এই কদিন ছিলে না, আমি কি কষ্ট হয়েছিলাম গো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে, আমি তোমাকে ক্ষমা না করে থাকতে পারি? চলো, তুমি আবার ফিরে চলো, আমরা আবার সুখের সংসার করি। থামো, ভাই ভাবি বাইরে গেছে, আসুক তারপরে আমরা যাবো। আসো ঘরে বসো।